বন্ধুরা, আপনারা কি জানেন যে ওড়িশায় যেরকম পুরীর রথ টানা হয়, তেমনি বাংলা শ্রীরামপুরের মাহেশেও কিন্তু একটি প্রাচীন রথ রয়েছে এবং সেটির ইতিহাস কোনো অংশে কিন্তু পুরীর রথের ইতিহাসের থেকে কম গৌরবমণ্ডিত নয়। তো বরং আজকে জেনে নেওয়া যাক পুরীর রথের সাথে এই মাহেশের রথের কি কি গল্প জুড়ে আছে, কোথায় বা তাদের মিল এবং কোথায় বা তাদের মধ্যে অমিল, এবং এইগুলো ডিটেলসে জানতে গেলে আপনাদের দেখতে হবে ট্যারট গাইডেন্স উইথ শ্রীময়ী। তো মাহেশের রথ হচ্ছে প্রায় 600 বছরের পুরনো। একজন সন্ন্যাসী একবার তার খুব মনে স্বাদ হলো যে তিনি প্রভু জগন্নাথের প্রসাদ রান্না করে তাকে গিয়ে খাওয়াবেন, এবং সেই উদ্দেশ্যে তিনি পুরী রওনা হলেন। কিন্তু পুরীর যে কতিপয় দুষ্ট পাণ্ডা, যারা মনে করে যে জগন্নাথ তাদের নিজেদের সম্পত্তি, তারা সেই ধ্রুবদত্ত নামক সন্ন্যাসীকে তারা কিন্তু মন্দিরে প্রবেশ করতে দিল না এবং তার প্রসাদটিও তারা নিবেদন করলো না। মনের দুঃখে ধ্রুবদত্ত তখন সেই সন্ন্যাসী কাঁদতে কাঁদতে তিনি সমুদ্রের তীরে গিয়ে বসে পড়লেন এবং তিনিও কিছু খেলেন না। তার কান্নায় বিচলিত হয়ে দুদিন পরে স্বয়ং জগন্নাথ তাকে দর্শন দিলেন স্বপ্নে এবং তাকে বললেন যে পুরী তোর জায়গা নয়, তুই শ্রীরামপুরে ফিরে যা, মাহেশে ফিরে যা, এবং সেখানে আমি একটি কাষ্ঠখণ্ড রূপে ভেসে আসব এবং সেখানেই সেই কাষ্ঠখণ্ড দিয়ে মূর্তি তৈরি করে আমার রথ কিন্তু চালু হবে মাহেশে। এবং সত্যি সত্যি ভগবানের কথায় বিশ্বাস করে সেই সন্ন্যাসী সেখান থেকে চলে আসলেন এবং কয়েকদিন পরে সত্যি সত্যি প্রভুর কথা মতো গঙ্গা দিয়ে শ্রীরামপুরের মাহেশের ঘাটে একটি কাষ্ঠখণ্ড, এবং সেটি নিম কাষ্ঠের খণ্ড, যেটাকে বলা হয় দারু ব্রহ্ম। তো সুতরাং সেই দারুরূপী কাষ্ঠটি ভেসে আসলো এবং তাই দিয়ে তখন সেই সন্ন্যাসী কারিগরদের সহায়তায় মূর্তি তৈরি করলেন, এবং এই মূর্তি কিন্তু জগন্নাথ, বলরাম, সুভদ্রা একত্রে এবং আজকে 500 বছরের বেশি সময় ধরে একত্রেই কিন্তু পূজিত হন তারা। অমিলটি হলো পুরীর জগন্নাথের যে মূর্তি রয়েছে, প্রত্যেকটি মূর্তি সেক্ষেত্রে আলাদা এবং তাদের জন্য আলাদা আলাদা করে 3টি রথের কিন্তু নাম রয়েছে আলাদা। বন্ধুরা, আপনারা কি জানেন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার রথের কি নাম? যদি জেনে থাকেন তাহলে কমেন্টে জানান। তো 3টি রথে তারা 3 ভাই বোন বসেন এবং আলাদা আলাদা করে সেই রথ কিন্তু চলতে থাকে। কিন্তু মাহেশের যে রথ রয়েছে সেই রথে ভগবান সপরিবারে একসঙ্গে বসেন এবং একটিই রথ। আরও একটি পার্থক্য আছে বন্ধুরা, সেটি কি জানেন? পুরীর জগন্নাথের রথ কাষ্ঠ নির্মিত, অর্থাৎ কাঠ দিয়ে তৈরি। তো পুরীর রথের উচ্চতা 45 ফিট এবং মাহেশের রথের উচ্চতা কিন্তু 50 ফিট। তো এইবারে যেটা হলো, পুরীতেও প্রচুর জনসমাগম হয়, মাহেশেও প্রচুর জনসমাগম হয়। সেই উপলক্ষে মেলাও কিন্তু বসে, নানা জিনিস সেখানে পাওয়া যায় এবং প্রচুর একটা গাছেরও একটা মার্কেট কিন্তু সেক্ষেত্রে তৈরি হয়। আরেকটি পার্থক্য হচ্ছে যেটা মানসিক পার্থক্য, পুরী এবং সমগ্র ওড়িশাবাসী মনে করেন জগন্নাথ তাদের রাজা, আর মাহেশের মানুষজন বা শ্রীরামপুরের মানুষজন মনে করেন জগন্নাথ যেন তাদের ঘরের দামাল বালক। এটাই হচ্ছে মানসিক পার্থক্য। এবং স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভুও কিন্তু এসে মাহেশের রথ দেখে গেছেন এবং তিনি এই মাহেশকে বলতেন নবনীলাচল বা নতুন পুরী। এবং সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের গল্পেও কিন্তু এর উল্লেখ আছে যে রাধারানী মাহেশের রথ দেখিতে গিয়াছিল। রাধারানী নামক সম্পূর্ণ একটি উপন্যাসের একদম সূচনা হয় মাহেশের রথকে দিয়ে। তো বন্ধুরা, আরও নানা কাহিনী রয়েছে মাহেশের রথকে ঘিরে। আপনার কি জানা আছে সেরকম কাহিনী? থাকলে আমাদের কমেন্টে জানান এবং দেখতে থাকুন ট্যারট গাইডেন্স উইথ শ্রীময়ী। সকলে ভালো থাকুন, আনন্দে থাকুন। জয় জগন্নাথ।